একটা কথা বলবো, যারা ভিডিও বানানেওয়ালা ভাই, ভিডিও বানাও। ভিডিও বানাতে তোমাদের কোনো আপত্তি নেই, ফেসবুক তোমাদের মানা করছে না বা সোশ্যাল মিডিয়া তোমাদের মানা করছে না, তোমরা ভিডিও বানাও না। ভিডিও কন্টেন্ট বানানো গেলে অনেক সম্মান দিয়েছে সরকার সোশ্যাল মিডিয়ার মধ্যে, তাই এমন ভিডিও বানাও। এই যে নারী যে বলৎকার দেখছি অনেক ভিডিওর মধ্যে, এই মেয়েদের দেখছে অপমান করছে, অপদস্থ করছে, মারছে, কিন্তু ভিডিও মোবাইল নিয়ে দাঁড়িয়ে আছে, দেখছে, প্রতিবাদ করছে না। আর 5 জন জুড়ে গেল, 5 জন দেখছে সে মোবাইল করতে, ভিডিও বানাতে, মুভি বানাতে, এটা প্রতিবাদ করছে না। তুমি তাকে কেন মারছো? যদি বা সে অন্যায় করে থাকে। অন্যায় আজকাল জানেন তো, পেটের জ্বালায় অনেক কিছু করে, কিন্তু তাকে জিজ্ঞেস করো তুমি এই কাজটা কেন করলে, এই কাজটা তুমি করছো, জানো এর মধ্যে তোমার কত সাজা হতে পারে বা কিছু হতে পারে। তার দুঃখটা শোনো। মানুষ জানেন তো, ধরো চুরি করে, কিছু করে, অনেক অভাবে পড়ে করে, কেউ আবার স্বভাবে করে, তার থাকতেও সে চুরি করে। তার গল্লাম, তার পেছনেটা জেনে নাও, তারপর তাকে সাজা দাও। তাকে যদি তোমার এত থাকতে তুমি যদি চুরি করছো, তার সাজা দেওয়া উচিত। হ্যাঁ, এটাই মানা করবো না, তাকে উদ্দস্তুর কোন সাজা দাও। কিন্তু একটা যদি গরিব চুরি করছে, কেন চুরি করলো? বা এই যে মেয়েটাকে তোমরা অপমান অসুদস্ত করছো, কেন সেটা করলো? পেছনেটা কেউ জানলো না। তাকে বোঝো, তাকে শোনো। হ্যাঁ, আমার সামনে এলে আমি যদি বা আমার হয়েছে, কিন্তু এখন ভাই মোবাইল ছিল, আমি তো করে জিজ্ঞেস করতাম তাকে। অনেকজন বলতে এইকে, তাই আমি বলতাম ভাই এইকে জিজ্ঞেস করো প্রবলেমটা কী। তখন যদি বা আমি যেতাম, বলতাম মা তুমি কেন করলে এই কাজটা, তখন বলতো মা ধরো আমার স্বামী অসুস্থ আছে, আমার ছেলে অসুস্থ আছে, বা এক মুঠো ভাত বাচ্চার মুখে দেওয়ার তোলার জন্যে আমি এই কাজ করছি, বা এই চুরি করছি, বা আপনার সম্মান বিক্রি করছি। জানেন, সেই সব দুঃখ শুনতে হয়। তাকে ভালো রাস্তা নিয়ে যাবার কাজ করতে হয়। একটা কথা তোমাদের বলবো, মঙ্গল সিং ডাকু শুনেছো তো, আর একটা শুনেছো মঙ্গল সিং ডাকু ছিল, আর মঙ্গল সিং এটা অফিসার ছিল, বড় অফিসার। এটা ভবানীপুরের মধ্যে পড়তো, লালবাজারের মধ্যে।